হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ফার্স্ট সামেটিভ এভলিউশনের ইংরেজির 11 নম্বর মডেল কোশ্চেনটি মালদা জেলা স্কুল। তো পেজ নম্বর হলো 50। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা এই চ্যানেলটিতে নতুন আছো, এখনও সাবস্ক্রাইব করো নি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও, তো অবশ্যই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তো তাহলে শুরু করা যাক রিডিং কম্প্রিহেনশন সিন। তো এখানে একটি সিন দেওয়া আছে, দ্য পাসিং অ্যাওয়ে বাপু থেকে নেওয়া হয়েছে সিনটি, নয়নতারা সেহগালের লেখা। তো আমরা কোশ্চেন আনসারগুলি আলোচনা করবো। এই দাগে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। ওয়ার্ডস অফ বাপুজ ইজ ডেথ হ্যাড স্প্রিড থ্রো, মানে বাপুজির মৃত্যুর কথা ছড়িয়ে পড়েছিল দিল্লি। রাইট দ্য আনসার হবে 3, দিল্লি। দেয়ার ওয়াজ সাইলেন্ট ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি, রুমে নীরবতা ছিল গান্ধীজির ব্রেথ হিজ লাস্ট, তার যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। সঠিক উত্তরটি হবে 4। এরপরে বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ হ্যাড স্প্রিড থ্রো দিল্লি লাইক। তো এ ফ্লেমস ফানেড বাই উইন্ড, দিল্লিতে অগ্নিশিখার মতো যেন ছড়িয়ে পড়েছিল বাপুজির খবরটি আর কি। আউট অফ এভরি উইন্ডো ওয়ান ক্লাউড সি, প্রতিটি জানলার বাইরে একজন দেখতে পাচ্ছেন কি, এ ব্রাউন ব্লোর অফ ফেস। এরপরে দেখো সি দাগের অ্যান্সার দ্য ফলোইং। তো হু গ্যাদারেড রাউন্ড গান্ধীজি's হাউস অ্যাট বিড়লা হাউস, তো বিড়লা হাউসে গান্ধীজির বাড়ির মানে চারপাশে কারা জড়ো হয়েছিল আর কি। তো গান্ধীজির আত্মীয় অনুগামীরা তার মৃতদেহকে ঘিরে জড়ো হয়েছিল। তো আমরা অ্যান্সারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই সিনের মধ্যে অ্যান্সারটি আছে, দেখো গান্ধীজি's রিলেটিভ অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদারেড রুম হিজ বডি। তো এটা হবে সির অ্যান্সার। ওকে, এরপরে আলোচনা করবো দুইয়ের দাগের। এখানে একটি পোয়েম দেওয়া আছে, তো পোয়েমটি ফেবেল থেকে নেওয়া হয়েছে, রাল্ফ ওয়াল্ডো ইমারসনের লেখা। তো আমরা এর দাগের টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। ফেবেল ইজ পেনেড বাই, তো ফেবেলটি লিখেছেন রাল্ফ ওয়াল্ডো ইমারসন। তো সঠিক উত্তরটি হবে 2। প্রিক মিন্স ওয়ান্স হু অ্যাপিয়ার্স টু বি, প্রিক অর্থ যাকে এখানে মনে করা হচ্ছে। তো সঠিক উত্তরটি হবে 3, মোরালি কারেক্ট। এরপরে আলোচনা করব আমরা বি দাগের। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হু হ্যাড এ কোয়ারেল, কার সাথে ঝগড়া হয়েছিল। তো বির একের উত্তরটি হবে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড এ কোয়ারেল। আমরা এইভাবে সাজাবো উত্তরটি, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড এ কোয়ারেল, এই পর্যন্ত লিখবো আর কি। ওকে, বির এক। এরপরে হু ইজ রিফারেড টু অ্যাজ ফর্মার, তো কাকে এখানে প্রাক্তন হিসেবে উল্লেখ করা হয়েছে ফর্মার হিসেবে, দ্য মাউন্টেন। তো এইভাবে উত্তরটি সাজাবো আমরা, দ্য মাউন্টেন ইজ রিফার্ড টু অ্যাজ ফর্মার, এইভাবে লিখব। তো এরপরে আসলাম আমরা আনসিনে। তো পুরো আনসিনটি আমরা বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। হ্যামলেট দ্য প্রিন্স অফ ডেনমার্ক was once the happiest young man in the country. তো ডেনমার্কের যুবরাজ হ্যামলেট এক সময় দেশের সবচেয়ে সুখী যুবক ছিলেন। বাট এ গ্রেট ট্রাভেল কেম ইনটু হিজ লাইফ, কিন্তু তার জীবনে এসেছিল একটি বড় সমস্যা। হিজ ফাদার ডাইড সাডেনলি ইন এ মাইস্ট্রিস ওয়ে, হঠাৎ রহস্যজনকভাবে তার বাবা মারা যান। সো হ্যামলেট বিকেম ভেরি স্যাড অ্যান্ড আপসেট, তাই হ্যামলেট খুব দুঃখিত এবং বিচলিত হয়ে পড়লেন। হ্যামলেট ওয়াজ টোল্ড দ্যাট দ্য ওল্ড কিং
হু ওয়াজ উইস্ট অ্যান্ড গুড। তো হ্যামলেটকে বলা হয়েছিল যে বৃদ্ধ রাজা যিনি জ্ঞানী এবং ভালো ছিলেন, হ্যাড ডাইড ফ্রম দ্য বাইট অফ এ স্নেক হোয়েন হি ওয়াজ অ্যাসলিপ ওয়ান আফটারনুন ইন দ্য গার্ডেন। একদিন বিকেলে বাগানে, মানে বিকেলবেলা আর কি, বাগানে ঘুমিয়ে থাকা অবস্থায় সাপের কামড়ে মারা গিয়েছিল। সুন আফটার হিজ ডেথ, শীঘ্রই তার মৃত্যুর পর। ক্লোডিয়াস, ব্রাদার অফ দ্য ডেড কিং অ্যান্ড আঙ্কেল অফ হ্যামলেট, তো মৃত রাজার ভাই এবং হ্যামলেটের চাচা, মেরিড দ্য কুইন অ্যান্ড বিকেম দ্য কিং, তো রানীকে বিয়ে করেন এবং রাজা হন। হ্যামলেট ডিড নট লাইক দিস, তো হ্যামলেট এটি পছন্দ করেনি। এরপরে আলোচনা করবো এই দাগে টিক দ্য রাইট অ্যান্সার। দ্য হ্যাপিয়েস্ট ইয়ং ম্যান ইন দ্য কান্ট্রি ওয়াজ, তো দেশের সবচেয়ে সুখী যুবক ছিলেন হ্যামলেট। হ্যামলেট ফাদার ওয়াজ এ উইশ, হ্যামলেটের বাবা ছিলেন একজন জ্ঞানী। হ্যামলেট ইজ দ্য প্রিন্স অফ ডেনমার্ক, হ্যামলেট ছিলেন ডেনমার্কের রাজা। হ্যামলেটস ফাদার হ্যাড ডাইড ইন দ্য গার্ডেন, বাগানে মারা যান ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে। তো বি দাগের এখানে টিএফ লিখবো শুধু। হ্যামলেট ফাদার ডাইড এ ন্যাচারাল ডেথ, হ্যামলেটের বাবার স্বাভাবিক মারা যান আর কি, মৃত্যুতে মারা যান, তো এটা অবশ্যই ফলস হবে কারণ সাপের কামড়ে মারা যান। মেরিং দ্য কুইন, ক্লাডিয়াস বিকাম দ্য নিউ কিং, তো রানীকে বিয়ে করে ক্লাডিয়াস কি হন, নতুন রাজা হন, এটা অবশ্যই সঠিক হবে, টি লিখবো বা ট্রু লিখবো। দ্য নেম অফ হ্যামলেটস আঙ্কেল ওয়াজ অরল্যান্ডো, তো হ্যামলেটের চাচার নাম ছিল অরল্যান্ডো, এটা অবশ্যই ফলস হবে। হ্যামলেট ডিড নট লাইক টু সি হিজ আঙ্কেল অ্যাজ দ্য নিউ কিং, হ্যামলেট তার চাচাকে নতুন রাজা হিসাবে দেখতে পছন্দ করেনি, তো এটা অবশ্যই সঠিক হবে, তো এখানে আমরা টি লিখবো বা ট্রু লিখবো। এরপরে হোয়াই ডিড হ্যামলেট বিকাম স্যাড অ্যান্ড আপসেট, হ্যামলেট কেন দুঃখিত এবং বিচলিত হয়ে উঠল, তো এর উত্তরটা আমরা আনসিনের মধ্যে দেখে দিচ্ছি। তো এইভাবে লিখবো, হ্যামলেট বিকাম স্যাড অ্যান্ড আপসেট, তারপরে লিখবো হিজ ফাদার ডাইড সাডেনলি ইন এ মাইস্ট্রিস ওয়েস। ওকে, এই পর্যন্ত লিখবো, সির নাম্বারের উত্তর এটি। ওকে, এরপরে আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্লাঙ্কস, তো এখানে সোমা টেক্স হবে, সোমা টেক্স দ্য বাস টু স্কুল এভরিডে বাই দিস টাইম টুমোরো দে, এখানে উইল হ্যাভ লেফট হবে। এরপর ডু অ্যাজ ডাইরেক্টেড, তো ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, তো অ্যাড হবে, সময়ের আগে অ্যাড বসে। অ্যাট 9:30 হোয়েন হি আউট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, স্বামী ওয়াজ লেইং অন দ্য বেঞ্চ, ইন হবে ইন মাদার্স রুম। এরপরে বি দাগের রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য ব্র্যাকেটস, তো এখানে নো ভয়েস ওয়াজ হার্ড বাই আস, তো এটাকে চেঞ্জ দ্য ভয়েস করবো এটাকে, তো উই হার্ড নো ভয়েস। শি সেড টু দ্য চিলড্রেন মে গড ব্লেস ইউ, তো এটা চেঞ্জ দ্য ন্যারেশন করবো এটাকে, তো আমরা দেখো নিচেই একদম দেওয়া আছে বিদ্যুই, তো শি উইশড দ্য চিলড্রেন দ্যাট গড মাইট ব্লিস দেম। তো এরপরে আমরা আলোচনা করবো 6 দাগে, তো যে আনসিনটি আমরা পড়লাম এই আনসিন থেকে সমর্থ ওয়ার্ড খুঁজে খুঁজে এখানে লিখবো আর কি। টু মেক সামবডি ওরিয়েট অফ ফিল আনহ্যাপি, মানে কাউকে চিন্তিত করা বা অস্বীকৃতি করা, সেটা হবে আপসেট। সামথিং দ্যাট ওয়ান ডু নট আন্ডারস্ট্যান্ড অর ক্যান নট এক্সপ্লেন, তো এমন কিছু যা কেউ বুঝতে পারে না বা ব্যাখ্যা করতে পারে না, সেটা হবে মাইস্ট্রিজ। ওকে, এরপরে আলোচনা করব সি দাগের রাইটিং স্কিল। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর কনসার্ন ওভার রিগিং ইন এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠানের রেগিং নিয়ে আপনার উদ্বেগ প্রকাশ করে একটি ইংরেজি দৈনিকের সম্পাদককে একটি চিঠি লিখতে বলছে এখানে। অথবা রাইট এ প্যারাগ্রাফ অন দ্য পারফরমেন্স অফ ইন্ডিয়ান অ্যাথলেটস ইন দ্য প্যারিস অলিম্পিক 2024, তো প্যারিস অলিম্পিক 2024-এ ভারতীয় ক্রীড়াবিদদের পারফরমেন্সের উপর একটি অনুচ্ছেদ লিখতে বলা আছে। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, তো এই পয়েন্ট অনুযায়ী আমরা এই দুটি রাইটিংয়ে এখন আলোচনা করব।
এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে ফলো দিয়ে রাখুন আমাদের পেজ এবং চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।